ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজনামচা। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে গাছ থেকে ডাব আর নারকেল পাড়া হচ্ছে। একটু ডাব রাখা হবে ঘরে খাওয়ার জন্য, আর পুকুরে প্রচুর কচুরি পানা হয়েছে। সেই পানাগুলোর জন্য মাছ মারা যাচ্ছে, তার জন্য আমাদের যে লোকাল কাকা আছে ওনাকে ডাকা হয়েছে। উনি পানাগুলোকে মারার ব্যবস্থা করবেন। ভেটকি কেন হয় না? ভেটকি হবে? আমি আমার কাছে ভেটকি তেঁতুল আমার পুকুরে আছে, একটা তেঁতুল এরকম চওড়া চিতল মাছ না, আপনি চিতল এ আর চিংড়ি মাছ হয়তো ভালো। চিংড়ি মাছ হবে ফলুই এখন খালি কি জানেন, আপনাকে বললে চিংড়ি মাছ হতো, আর এখন নানান রকম জল লাভ যেত, নোনা জল হলে ভালো হয়। এই যে খালের ধারে শৈলপালের শীতল মাছের মুইটা খাবে? শীতল মাছের মুইটা না না, চিতল মাছ আনলে কি হয়, দেখতে পুকুরে মাছ না থাকলে পুকুর ভালো লাগে, সেটা আবার সেটা পুকুর নাকি? পুকুরে পানা ভর্তি হয়ে গেছে। এই পানাগুলো যে কে ছেড়ে গেছে কি জানি, এগুলো জানো তো, এগুলো সব বদমাইশি করে ছেড়ে গেছে পানাগুলোকে। তাহলে পানকৌড়ি, এবার এই পানা না সওয়ালে সমস্ত মাছের খুব অসুবিধা হচ্ছে। তো এই কাকা এসেছে, কাকা বলছে যে এরকম কি বিষ পাওয়া যায়, মাছ মরবে না, কিন্তু ওই বিষ দিলে পুকুরে পানা সব মরে যাবে। তারপরে একবার জাল টানা দিয়ে দেবে, জাল টানা দিলেই বলছে যে মাছগুলো আরো বাড়বে। তাহলে আর এই নারকেল পাচ্ছে, তো ডাব রাখতে বলেছি, ডাব খাবো। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, রবিবার ছুটির দিন। এবার গিয়ে বাড়িতে ঠাকুরের ফুল তুলতে হবে, ফুল তুলে তারপরে পুজো করে রান্না বান্না তালে। আজ আর সকালে মনে হয় না দোকান খোলা হবে, তো একটু বেলপাতা তুলবো। ছুটির দিন মানেই তো অনেক কাজের চাপ, তো বাগানে আসতে খুব ভয় করে। বেলপাতা তুলবো, একটু বেল গাছটা দেখাচ্ছি, খুব মশা অবশ্য, কিন্তু তারপরে তো বেলপাতা লাগবে, কেন বেলপাতা ছাড়া তো শিবের পুজো হবে না। আগে ফার্স্ট পুজো করে নেবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। আজকে রবিবার, খাওয়া দাওয়া দেখা যাক কী করা যায়। রবিবার হলেই আবার বলে স্পেশাল খাবার চাই। তো চলো সবাই সঙ্গে থাকো, ব্লগটা সম্পূর্ণ দেখতে লাগো। এই হচ্ছে বেল গাছটা, এখন পাতাটা পাড়াই তো খুব কষ্টের। দেখি কতগুলো পাতা পারি। এই কচি কচি বেশ, এই ডালটা বেশ কচি আছে, এই ডালটা ভেঙে নিলে অনেকগুলো পাতা হয়ে গেছে, বেশ কচি কচি পাতা। লক্ষ্মী নারায়ণ শিব সবার হয়ে যাবে। আবার বেশি পেরে রাখলে পাতাগুলো শুকিয়ে যায়। প্রত্যেক দিন আবার পড়ে যাচ্ছিলাম তো। আর এই যে আমাদের সেই নতুন বিল্ডিংটা হয়ে এই পর্যন্ত আছে, এখনো কিছু এর ব্যবস্থা করতে পারিনি আমরা। কাকা চলে যাচ্ছে, কাকা সব কথা বলে গেল। কাকা বিষ নিয়ে আসবে, এনে গাছ মারবে, তারপরে জাল টানা দেবে। এসেছিল খড় নিয়ে ওই শ্যাওলাগুলো তোলার জন্য, কিন্তু বলছে হবে না, অনেক বড় পুকুর তো হবে না। এই যে এখানে ডাবগুলো জড়ো হয়েছে, আমাদের বেচুদাই হচ্ছে আমাদের সবসময়। ডাব নারকেল যা হয় বেচুদাই পারে। কদিন ধরে বেচুদা আসছে, তাই বললাম যে ছুটির দিনে হলে হবে না, কেন তো কত মাসে থাকবে না। আমাদের ডাব দেবে, ডাব খাওয়ার জন্যে। হ্যাঁ, ডাব খাবো আমরা, আমাদের ছেলে মেয়ে ডাব খেতে ভালোবাসে। ভিডিও কেউ নয়। তো এই হচ্ছে সেই নতুন বিল্ডিংটা, একটু দেখাই ভেতর থেকে বাইরে থেকে। এই ভেতরটা মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, একটু ওই ইলেকট্রিকের কাজ বাকি আছে, আর কিছুটা রং করা বাকি আছে। এটা হলেই চালু হবে, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো টুকটাক দেখিয়েছিলাম, গিয়ে আগে ফার্স্ট পুজোটা করে নিই। আর আমাদের তো এই সেই বড় দরজা, ফুল গাছ লাগিয়েছে অনেকগুলো, তো বৃষ্টি হচ্ছে তো যার জন্যে গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না। তবু দেখাচ্ছি একটু, এগুলো তো বাহারি গাছ। এবারই প্রচুর ফুল গাছ করে, কিন্তু এবার এই যে চন্দ্রমল্লিকাগুলো করেছে, কবে করেছে, এতদিন ঝাড় হয়ে যাওয়ার কথা, কিন্তু ওয়েদারের জন্য গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে। আর যে নার্সারিতে গাছ এটা দোপাটি ফুল গাছ, আর যে নার্সারিতে গাছ কিনতে যাচ্ছি আমরা, বলছে এখন গাছ নেবে না। এদিকে আম খেয়ে খেয়ে ভালো ভালো আম খেতে হিমসাগর ল্যাংড়া, তো সেই আঁটি দিয়ে গাছ করেছে। এটা টগর গাছে ফুল ফোটে এখন কমে এসছে, শীতকাল তো পড়ছে আস্তে আস্তে। এটা অপরাজিতা ফুল গাছ, এটা খুব সুন্দর ফুল হচ্ছে, এক্ষুনি সব ফুলগুলো তুলবো। আর এখানে একটা ছোট্ট লাউ গাছ পোতা হয়েছে, দেখা যাক কতটা কি বড় হয়। এটা তো আম্রপালি আম গাছ, একটা আম হয়েছিল ছোট্ট করে,
বেশ মিষ্টি ছিল আমটা। আজকে দেখাই, এত সুন্দর জবা ফুল ফুটেছে, 3টে বড় বড় থোকা জবা, দেখার মতন একদম। এই যে কালারটাও অসাধারণ। আর আমি কালকেই বলছিলাম যে আজকে 3টে জবা একসাথে ফুটবে, তো 3টে জবা একসাথে ফুটেছে, দেখার মতো। আর এখানে তো গেরুয়া জবা ফুটেছে অনেকগুলো, 1টা 2টো 3টে, আর এখানে একটা লাল জবা ফুটেছে। এই যে এটা লাল জবা ফুটেছে একটা, এগুলো সব তুলবো এখন। আর জুঁই ফুল একটাই ফুটেছে, বেশি ফোটেনি। এবার পুজো কমপ্লিট করে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়তে হবে, কারণ অনেকগুলো রান্না হবে। মায়ের আলাদা খাবার হবে, কারণ যেহেতু মা মাংস খায় না, তো মায়ের জন্য একটু কাঁচকলা পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে দেবো। আগে আলুটা পটলটা ভেজে নিচ্ছি, তারপরে কাঁচকলা দেবো। একটু পার্শে মাছ নিয়ে এসছে, ওটা একটু আমিও খাবো, মাও খাবে। কারণ পার্শে মাছ আমার ভীষণ প্রিয়। বাজারে ওই রুই কাতলার থেকে আমার একটু নোনা মাছই বেশি ভালো লাগে। ভেটকি, পার্শে, ট্যাংরা, চিংড়ি এগুলো খেতে খুব ভালোবাসি আমি। যেহেতু আমি ওখানকার মেয়ে, ওই নদী জল করে এলাকার মেয়ে, আমার এইগুলোই বেশি প্রিয়। আর একটু চিকেন বসিয়ে দিয়েছি ওদের জন্য, চিকেনটা একটু কষা কষা হবে। তো ঝোলটা হয়ে গেছে, বেশ দেখতে সুন্দর লাগছে। মা একটু খাবে, আমি একটু খাবো। আমি এগুলো কেন খাই, একটু সবজি খাওয়ার প্রয়োজন বলি এগুলো খাই। আর চিংড়ি মাছ নিয়ে এসছে। এদিকে ছেলেকে ব্রেকফাস্ট দিয়েছি, ও তো সেই বাচ্চাদের মতো এখনও সেই খেতে খেতে ডরিমন দেখে। চিংড়ি মাছের চপ খাবে, তার জন্যেই কুচু কুচু চিংড়ি নিয়ে এসছে। এখন চিংড়িগুলো আমাকেই বাছতে হবে। কাকুলিকে বললাম, বললো না আমার সময় নেই, তুমি বেছে নাও। এতটা চিংড়ি মাছ আমাকে বসেই বাছতে হবে। তো চলো এগুলো সব বেছে নিই পরিষ্কার করে। আর রান্নাবান্না বলতে মায়ের তো ঝোল হয়ে গেছে, এই যে মাকে ঝোল হয়ে গেছে, মাকে খাবার দিয়ে দিয়েছি। একটু আমার জন্য রেখেছি, কারণ আমি একটু ঝোল খেতে ভালোবাসি, সবজিটা থাকে বলে, সবজিটা খাওয়া হয় তাহলে। আর এদিকে হচ্ছে চিকেনটা কষে জল ঢেলে দিয়েছি, চিকেনটা ফুটছে, চিকেনটা হয়ে যাবে এক্ষুনি মোটামুটি। তো রান্নাঘরের কাজ উঠে গেলে তারপরে এখন আবার ওয়াশিং মেশিন চালাতে হবে, জামা কাপড় সব পড়ে আছে। ব্রেকফাস্ট করে নিয়েছি। মাংসটা রেডি হয়ে গেছে, একটু ঝোলঝোলি রেখেছি, একটু আলু দিয়েছি, কারণ আমার ছেলে আলু খেতে ভীষণ ভালোবাসে। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, কালারটা ভালো হয়েছে, স্মেলটাও ভালো চাচ্ছে, আশা করি খেতে ভালোই হয়েছে। আর একটু চিংড়ির চপ করবো বলেছিলাম, এবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে জাস্ট একবার ঘুরিয়ে নেবো, বেশি ঘোরালে কাদা হলে খেতে ভালো লাগে না। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে তেল গরম হলে চপের আকারে ভাজলেই হয়ে গেল চিংড়ির চপ। তো আজ আমাদের সানডে লাঞ্চে ছিল মাংসের ঝোল আর চিংড়ির চপ। তো চলুন ভিডিওটা ছোট্ট থাক, আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।